খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। হযরত বললেন, মুফতি সাহেব আপনি যান স্টেজে একটু বয়ান করে আসেন। উনি ওই সময় ওখানে বলছেন, যেখানে আওয়ামী লীগের চেলা আছে ওখানে আমি কথা বলি না। হাঁটা যাইতে যেখানে বসা ওই খুনি সরকারের মন্ত্রী হাসান মাহমুদ, আর্মি প্রধান, চিটাগাঙ্গের পুলিশ প্রধান, র্যাব প্রধান, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে জীবন বাজি রেখে ঘুমকে হারাম করে আরামকে হারাম করে কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটা আন্দোলনে মুফতি আমিন সাহেব নেতৃত্বের ভূমিকায় ছিলেন। আর আমাদের বক্তাগণ বলেছেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শেষ পরিণতি হয়েছে জুলাই বিপ্লব, আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এর সূচনাটা কিন্তু করে গিয়েছিলেন মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। সফল হয়েছে। আন্দোলন ঘোষণা করার 1 মাস পরে সারা বাংলাদেশ স্তব্ধ হয়েছে। শাসকদের যে হুঙ্কার উনি দিয়েছিলেন ওই হুঙ্কার বাস্তবায়িত হয়েছে, পত্রপত্রিকায় বড় করে হেডলাইন হয়েছে। এখন প্রথম কাজ হইল আমাদের সংগঠিত হওয়া, প্রতিটা জেলায়, থানায়, বিভাগে, সারা দেশের সকল সেক্টরে আমাদের ইসলামী ঐক্য জোটের সংগঠনকে মজবুত করা। এখন থেকেই এই স্বৈরাচারী সরকার এদেশের ওলামায়ে কেরামের উপর হামলা মামলা। এটা কেন? এটা ব্যক্তির প্রতি ভালোবাসা নয়। আমরা ইসলামী আন্দোলনের লোকেরা ব্যক্তি তৈরি করে না। আমাদের প্রতি তাদের একটা ভুল ধারণা আছে। তারা মনে করে মুফতি ফজলুল হক আমিনীর মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলামও বোধহয় চলে যায়। আমাদের মাওলানা মতিউর রহমান নিজামীর মতো লোকদেরকে ফাঁসিতে ঝুলালে বোধহয় ইসলামও ফাঁসিতে ঝুলে যায়। আমাদের আজকের এই দিনে 2012 সালের আজকের এই দিনে 2013 সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, মুফতি ফজলুল হক আমিন রহমাহুল্লাহ অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায়, তারা ব্যক্তি চলে যায়, তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণে বলিষ্ঠ হয়ে যায়। আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না। এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন, যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না। তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে, কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাড়িওয়ালা, টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ কথা বলবেন। আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই। 1 নম্বর হচ্ছে, ভাইয়েরা, আমরা আজকে এখানে যারা আছি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল, কি ভূমিকা ছিল তাদের মূল ভূমিকাটা ছিল, তারা কি চেয়েছে? তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে। তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে। আমাদের এই ইসলামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন? তারা জানে এই বৈষম্যহীন, বৈষম্যমুক্ত উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নেই, যা ইসলামপন্থী দলের হাতে আছে। আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কোন সংস্কারের পরে হবে, কি হবে না হবে, তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং যারা এখন নির্বাচন করছেন, আমি তাদেরকেও বলতে চাই, আসুন আগে অবৈধ অস্ত্র, অবৈধভাবে কালো
জঙ্গি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়তো আদৌ সম্ভব হবে না। শেষ কথা হচ্ছে, ভাইয়েরা আসুন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিলে হবে। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ, তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন, আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি, আমাদের 2009 সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেয়, তারা টার্গেট করেছে ইসলামপন্থী ওয়ালাদেরকে। জেলখানায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে। আমাদেরকে যখন গ্রেপ্তার করে ভিতরে ঢুকানো হলো, বলল যে আপনাদের জঙ্গি লোকেরা আছে। আমি বললাম জঙ্গি লোকেরা? বলছে হ্যাঁ, এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে, তাদেরকে বের হতে দেওয়া হয় না। আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, যে যাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে, তারা দিনের বেলা রোজা রাখেন, রাত্রিবেলা তাহাজ্জুদে রাত্রি কাটিয়ে দেন। আমি প্রশাসনকে বললাম আমাকে এই বারান্দা থেকে বের করবেন না, এই বারান্দায় আমি আটকা পড়ে থাকতে চাই। যারা সারাদিন রোজায় কাটায়, সারাদিন তাহাজ্জুদে কাটায়, তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না। আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন, কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন। 2024 সালের 5ই আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা ওলামায়ে কেরাম ব্যর্থ করেছে। ভবিষ্যতে আপনাদেরকে ব্যর্থ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই, ভাইয়েরা, আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোন পথের, তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোনো ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা, তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা, কোন দলের ভিত্তিতে, কোনো একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই। সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোনো একজন ব্যক্তির আনুগত্যে নয়, বাংলাদেশ পরিচালিত হবে কোনো একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে, দলের ক্ষমতায় যাওয়ার উপরে ভিত্তি করে নয়। বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে, ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না। আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম, এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি, তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা ঘামায়, আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা ঘামানোর আগে নিজেরা নিজেদেরকে মাথা ঘামান। আমাদের মুসলিম ভাইদের, হিন্দু ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করছে, বুলডোজার দিয়ে আমাদের মসজিদ ভেঙে ফেলছেন, এর বিচার একদিন দেশের মানুষ করবেই। সুতরাং এসব কিছু করে আমাদেরকে দমানো যাবে না। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, ইসলামকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রহণ করেছেন এবং এই আয়োজনকে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে মুফতি মাওলানা ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর মতো এরকম একজন বিজ্ঞ, উদার, ইসলামী আন্দোলনের রাহবারের জীবনকর্ম আলোচনার সাথে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। ইসলামী ঐক্যজোটের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আমি ইসলামী ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি হিসেবে কাজ করি। 2006 সালে রাজশাহী থেকে আমি আসছি। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ উনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন। মাঝখানে সিরাজগঞ্জের একটি হোটেলে একসাথে নাস্তা করার সুযোগ যখন হচ্ছিল, আমি কাছে গিয়ে হাত মিলালাম। আমার মাথাটা ওনার বুকের সাথে মিলালেন। আমি আমার বুকে এখনো মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর উষ্ণ স্নেহ আমি অনুভব করি। একজন আলেমে দিন, আলেমের একজন ছাত্রের জন্য কত বড় নিয়ামত। ওনারা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা তা আরও অনেক বেশি হৃদয় থেকে উপলব্ধি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে প্রাণ ভরে দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রিয় উস্তাদ, আমাদের এই সম্মানিত রাহবারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামের জন্য আপনি তাকে কবুল ও মঞ্জুর করেন।
তিনি শুধুমাত্র একজন বিজ্ঞ আলেমই ছিলেন, ব্যাপারটা তো এরকম নয়। তিনি অসংখ্য আলেম তৈরি করেছেন এবং আলেমদের ওস্তাদ ছিলেন শুধু না, তিনি অসংখ্য ওস্তাদ তৈরি করেছেন। আমাদের আলেমদের সম্পর্কে দেশের মানুষ এবং এই বঙ্গের অথবা এই উপমহাদেশের একটা ধারণা আছে, আলেমগণ শুধু সালাত আদায় করবেন, মসজিদ পরিচালনা করবেন, অথবা সমাজ রাষ্ট্র পরিচালনায় তারা শুধু মানুষকে নসিহা করে বেড়াবেন। সেই ধারণারও ভুল প্রমাণ করেছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি 2001 সালে জনগণের ভোটে বিপুলভাবে তিনি নির্বাচিত হয়ে অত্যন্ত সততা, দক্ষতা এবং যোগ্যতা, সাহসিকতার সাথে জনগণের প্রতিনিধিত্ব শুধু নয়, তিনি কোরআনেরও প্রতিনিধিত্ব করেছেন। আমার এখন মনে আছে, ইসলাম ঘরানার বাইরের একজন মানুষ জাতীয় ঈদগাহে যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল, ইসলাম ঘরানার বাইরের একজন মানুষের কথা বলছি, নাম বললে আপনারা চিনবেন। উনি তখন আমাকে বলেছিলেন আমার নামটা কাউকে বলবেন না। আমি বললাম কি বলতে চান? বলছেন মাসুদ ভাই, মুফতি আমিনী রাহিমাহুল্লাহর আজকের জানাজায় আমার কাছে মনে হয়েছে এখানে শুধু দুনিয়ার মানুষেরা না, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা এই জানাজায় সম্পৃক্ত করেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ওই জানাজা শুধু মানুষের জানাজা আমাদের কাছে মনে হয়নি। কেউ বলতে পারে না এখানে কতজন লোক হাজির হয়েছে। আমাদের সেই সময়ের পত্রপত্রিকাগুলো এটা উল্লেখ করেছে, ইতিহাসের ঐতিহাসিক একটা জানাজা সেদিন সম্পন্ন হয়েছে। আমাদের হযরত মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির শানে বহুত কথা হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, হারাদি মাদ্রাসাতে যখন উলামায়ে কেরামের একটা মজমা ছিল, গালেবান 1911 বা শেষের দিকে, সেখানে এই খুনি সরকারের তখন এই ধর্ম প্রতিমন্ত্রী ছিল শেখ আবদুল্লাহ, এরপরে চিরাগাঙ্গের হাসান মাহমুদ বনমন্ত্রী ছিল তখন, এরপরে চিরাগাঙ্গের পুলিশ প্রধান, র্যাব প্রধান, এরপরে আর্মি প্রধান হারাদি হযরতের সামনে ছিল। হযরতের সামনে ওনারা বসে আছিল, ওখানে আমিও ছিলাম, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন। হযরত বললেন, মুফতি সাহেব আপনি যান স্টেজে একটু বয়ান করে আসেন। উনি ওই সময় ওখানে বলছেন, যেখানে আওয়ামী লীগের চেলা আছে ওখানে আমি কথা বলি না। হাঁটা যাইতে যেখানে বসা ওই খুনি সরকারের মন্ত্রী হাসান মাহমুদ, আর্মি প্রধান, চিরাগাঙ্গের পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং খুনি সরকারের ধর্মীয় প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর উলামায়ে কেরাম ছিল, আমিও ছিলাম পাশে। হযরত বলছেন আপনি যান একটু বয়ান করে আসেন। বলেন না হযরত, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আমি। যেখানে আওয়ামী লীগের চেলা চমন্ড থাকে আমিনী সেখানে কথা বলে না, অথচ নেতাগুলো দেশের সবগুলোর সামনে। হারাদি হযরত রহমতুল্লাহ আলাইহি যোগের হাদি ছিলেন, সারা দেশের উলামায়ে কেরামের মাথার তাজা ছিলেন। উনি মুফতি সাহেবকে বললেন, যেই কথাটা এখন বলছেন এই কথাটাই মজমাতে বলে আসেন। তা একটু আগে স্টেজ আমাকে পাঠাইছে হযরতের খাদেম বাদদার শফি মুফতি আমিনী সাহেব, না মুফতি আমিনী সাহেবকে পাঠাইলেন, সাথে সাথেই হারাদি হযরত রহমতুল্লাহ আলাইহি আমি আব্দুল হামিদ স্টেজে বসলাম। মুফতি আমিনী সাহেব ওই কথাটাই, যেই কথাটা তিনি বলছিল আওয়ামী চরিত্র হারা লোক যেখানে থাকে আমি সেখানে কথা বলি না, এই কথাটাই বললেন আর সালাম দিয়ে চলে গেলেন। সে আমিনী মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বহু কথাবার্তা ওনার আছে, ওনার সাথে সফরে হজরে বহু জায়গায় চলা হয়েছে। ওগুলি তো এখানে সময় নাই, নামাজের সময়। আমি শেষ কথাটা বলবো, বাংলাদেশের 64 জেলা মুসলমান কুতুবুল আলম হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের সদা ছিল এক হও নেক হও, একের সাথে নেক, নেকের সাথে এক। খালি এক হইলাম নেকামল করলাম না, এই এটাতে হবে না। এক হইতে হবে, নেক হইতে হবে। এবং
হাজার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খানকা থেকে আসছিলেন, আল্লামা আহমদ শফির খানকা থেকে আসছিলেন, হাজরত হাফিজি থানবী খানকা থেকে হাজরত মাওলানা আহমদ শফি মদনী খানকা থেকে আসছিলেন। এখনো খানকা যারা আছে বহুত খানকা ওনারা এগুলি পছন্দ করে না, তাদেরকে দাওয়াত দিচ্ছেন আপনারাও আসেন। এই খনি সরকার তো পলে গেছে দেশ ছেড়া, কিন্তু এই খনি সরকার শয়তানিগুলা করতেছে, এই শয়তানি আর করতে না পারে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে আসি তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হবে আমাদের কথা মানতে, বাধ্য করতে হবে। সুতরাং শেষ কথা আপনাদের কাছে মুফতি আমিনীর মিশন যাতে আমাদের দেশে সুন্দর মতো আগে চলতে পারে, সকলেই আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার সাথে পরে নবীর পরে সংসদে সংসদ বানাইতে হবে। এই ফাঁসেক ফুদ্দা সংসদে 52 বছরের ভিতরে 54 বছরের ভিতরে যারা এই সংসদে ছিল সব তারিখর ভালো লোক ছিল না, আর ভালো লোক যারা ছিল কিছু শেখ হাসিনার মতো খুনি কে একটা ব্যাপার না বই রাখে মৌলবীরা পর্যন্ত ওই বাইতুল মোকাম চাকরি করতো, রাবিয়া বসছি বেতিনি হয়েছে নাই বলে নাই, রাবিয়া বসছি বলছে এবারে এটুকু খানতে হয় নাই, তাহলে বলছে কি জান্নাতে টিকিট দিয়ে দিচ্ছে দেয় নাই। ওই বদ আলেম বদচরিত্র আলেম ওগুলো আমাদের কলঙ্ক। বাইতুল মুকাদ্দাস আগামী দিনে এরকম কলঙ্ক কোন কুলাঙ্গার কোন মৌলবীদের বাইতুল ঢুকতে না পারে। কিসের মৌলবী? হাসিনা রে বেহেশতে ঢুকে দিল টিকিট দিয়া। হাসিনা রে রাবিয়া বসে গেল, এই বেয়াদব তুই এখন কোথায়? তোর চেহারা কেন দেখাতে না কেন? বাইতুল আসলে জুতাটা বাইরে তোর মতো মৌলবীরে সাইজ করে দেওয়া হবে। সরকারকে বলছি এখনো ভালো থাকতে এই আইন পাশ করে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আর এইবার ইলেকশনের মধ্যে আপনি নোংরা মানুষ দেশ চালাতে চাইছেন না, দিলে মদ খায় তারি খায় নামাজ নাই রোজা নাই আল্লাহ আল্লাহ রসুলের দুশমন ভালো মানুষ তলাশ করেন। হাসিনাকে বলছিলাম আল্লাহ মাহমুদ শফি নিয়ে যেত আমাকে, মমতাজ সম্বন্ধে মমতাজ একটা গায়িকা মেয়ে ছিল না, আপনি কি এই দেশে ভালো মেয়ে দেখেন না? যদি দরকার হয় আপনার ক্যাবিনেটে কোনো মেয়ের তো ভালো মেয়ে তো আছে, এই মমতাজের মতো গায়িকা নায়িকা এই নাফাক মেয়ে কেন রাখছেন পাশে? বর্তমান সরকার বলছি এই সমস্ত নাফাক বাদ দিয়ে ভালো হয়ে যান, ভালো থাকবেন, দেশ ভালো থাকবে। তারা হয় রাস্তা খোলা আছে, কোন দেশে যাবে সেই দেশের রাস্তা দেখেন। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জালিমিরা এই খুনি সরকার হাসিনায় মুফতি আমিনী রহমতুল্লাহ লিখে লালবাগ বাসার থেকে তার বাড়ি পর্যন্ত, তার বাড়ি থেকে লালবাগ বাসার গেট পর্যন্ত এই 21 মাস পর্যন্ত পাহারা দিছে। এই জালিমদের কারণে কত কষ্ট পাইছে। আল্লাহ তার কবরকে নূরদা ভরে দিও, আল্লাহ তার কবরকে নূরদা ভরে দিও। কুতুবুল আলম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আদরের জামাই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি লালবাগেই শুয়ে রয়েছে। লালবাগ তো লালবাগই, ইয়া আল্লাহ তুমি লালবাগকে আগের মতো করে দাও ইয়া আরহামার রাহিমিন। লালবাগ কিছু জালিম ছিল, অসংখ্য কুলাঙ্গার মৌলবী ছিল, উনি বের করে দিছ। আর জিন্দিগি কোনো সময় লালবাগ ঢুকতে না পারে তার ব্যবস্থা করে দিও ইয়া আরহামার রাহিম। দেশকে হেফাজত করছিল, দেশের মানুষকে শান্তি বসাতে তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই সরকার যারা এখন বর্তমান আছে তা বেশি থাকবে না, তাদের থেকে প্রাণের দাবি সারা বিশ্বের সারা বাংলার মুসলমানের দাবি নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইনটা পাশ করে দিবার দাও তাদেরকে, না হয় তারও জবাবদিহি করতে হবে। ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো, আমাদের ওলামায়ে কেরামের শান ইজ্জত হেফাজত করো, মসজিদ সারা দেশের মসজিদ ভাষাগুলি হেফাজত করো। ইয়া আল্লাহ অসুস্থতাদের শিফায়ে কামিলা আজলা নসিব করো। আল্লাহ দেশকে তোমার মায়ের হাতে হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার আসসালাম। আল্লাহ
আমরা একটু 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 2টা মিনিট সময়, উঠবো না, একটু 2টা মিনিট সময়, এখন উঠবো না, একটু বসি, সামান্য একটু বসি, এবং এই সামনে থেকে আমরা একটু মহাসচিব হযরত মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য রাখবেন। গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া মাহফিলের মহতারাম সভাপতি, ইসলামী ঐক্যজোটের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সুধীমণ্ডলী, আজকে এই অডিয়েন্সে উপস্থিত প্রিয় বন্ধুগণ, আজকে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতি বিজড়িত আলোচনা সভায় আসতে পেরে ধন্য মনে করছি। এর বিশেষ একটা কারণ হলো আমি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র। আমার শিক্ষা জীবনে যে কয়েকজন সেরা ওস্তাদ ছিলেন, এর মধ্যে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একজন। 1987-88 সালে আমি লালবাগ পড়তাম। মুফতি আমিনী আমাদের ক্লাসে সবক নিতেন না, কিন্তু বিশেষ কারণে আমাদের সুযোগ হয়েছিল 2টা ক্লাস তিনি নিতেন শুধু ওই বছর। যাই হোক, এই জন্যে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। শিক্ষক হিসাবে আমি সবসময় তাকে শ্রদ্ধা করতাম, যদিও মুফতি আমিন হিসাবে সংগঠন আমি করি নাই, রাজনৈতিকভাবে ভিন্ন প্ল্যাটফর্মে ছিলাম, কিন্তু মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ছিল। আরেকটি কারণ হলো যে 1971-এর মুক্তিযুদ্ধের পর থেকেই আজকে পরবর্তী সময়ে বাংলাদেশে যে কয়জন আলেম রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রভাব সৃষ্টি করেছিলেন, সেই প্রভাব সৃষ্টিকারী আলেমদের মধ্যে মুফতি আমিনী সাহেব ছিলেন একজন। এমন মুফতি আমিনীর মতো স্বাধীনতা পরবর্তী এমন প্রভাব সৃষ্টিকারী রাজনৈতিক, সামাজিকভাবে এবং ধর্মীয় অঙ্গনে বাংলাদেশে কমই ছিল। এই যে ইসলামী ঐক্যজোট, আজকে যেই সংগঠনের নামে এই আলোচনা সভা হচ্ছে, এই ঐক্যজোটও একদিন আমরা ছিলাম। 1991 নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যজোট গঠিত হয়েছিল। তার আগেও আমরা মুফতি আমিনী সাহেবের নেতৃত্বে আমরা কাজ করেছি। তার পরবর্তীতে তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনে সম্মিলিত সংগ্রাম পরিষদে, সেখানে খতিব সাহেব প্রথম পর্যায়ে নেতৃত্বে ছিলেন, তারপরে চরমনায় পীর সাহেব হুজুরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, পাশাপাশি মুফতি আমিনী সাহেব ছিলেন। ফতোয়া বিরোধী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আন্দোলনে মুফতি আমিনী সাহেব হুজুর নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে জাগরণ হয়েছিল ইসলামপন্থী শক্তির, এই জাগরণকে কেন্দ্র করে এই সেকুলার শক্তি এবং নাস্তিকতাবাদী শক্তি একটা আঘাত পেয়েছিল। এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন মুফতি আমিনী। বলা চলে যে
এই স্বাধীনতা পরবর্তী সময়ে বড় বড় আন্দোলনগুলোর পেছনে অতীতে হেফাজত আন্দোলনের আগে প্রত্যেকটা আন্দোলনে মুফতি আমিন সাহেব নেতৃত্বের ভূমিকায় ছিলেন। আর আমাদের বক্তাগণ বলেছেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শেষ পরিণতি হয়েছে জুলাই বিপ্লব, আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এর সূচনাটা কিন্তু করে গিয়েছিলেন মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, ইসলামী ঐক্যজোট আজকে যে কোনো কারণেই হোক ইসলামী ঐক্যজোটকে নিয়ে জনগণের মধ্যে, সাংবাদিকদের মধ্যে এবং প্রশাসনে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে। আমি আমার বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজির সাথে আমার প্রায়ই কথা হয়। আমি তাকে বলেছি যে এই যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে, পারসেপশন তৈরি হয়েছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে একটা বড় ধরনের সাংবাদিক সম্মেলন করে এটা ব্যাখ্যা দিতে হবে যে আপনারা যে আগের ঐক্যজোট এখন নেই, মাঝখানে ঐক্যজোটকে যে বিতর্কের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে আপনারা যেটাকে সংস্কার করে যারা আপনারা ফেসিবাদ শক্তির বিরুদ্ধে যারা মাঠে ময়দানে আন্দোলন করেছেন, নির্যাতিত হয়েছেন, তারাই যে আবার এটার নেতৃত্ব ধরেছেন, এই বিষয়টা জাতির সামনে, জনগণের সামনে, সাংবাদিকদের সামনে এবং বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তাদের সামনে বিষয়টা তুলে ধরতে হবে। এবং পাশাপাশি আজকে একটা বিষয় আমরা অতীতে দেখেছি, ইসলামী শক্তির যে অর্জন, এই অর্জনকে আসলে আমরা ইসলামী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অতীতে ব্যবহার করতে পারি নাই। ইসলামী শক্তি সব সময়ই এখানে অন্যদের দ্বারা ইসলামী শক্তির অর্জনগুলো অন্যরা তাদের ঘরে তুলেছে এবং আমরা যদি বলি সর্বশেষ ফলাফলটা চলে গেছে সেকুলার শক্তির ঘরে। এজন্যে এখন এইবার সুযোগ এসেছে 1971-এর পরে সবচেয়ে বড় সুযোগ এসেছে এবার যে ইসলামী শক্তিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করার একটা সুযোগ এসেছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্যে আমাদের অতীতে অনেক বিচ্ছিন্নতা হয়েছে, বিভক্তি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে। আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে। আমরা এক কাতারে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামী ঐক্যজোটের আজকে যারা নতুন নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকেও দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের বিভিন্ন রকম, অবশ্যই রাজনীতিতে আসলে আমাদের সামনে প্রলোভন আসবে, ভয় আসবে, বিভিন্ন রকম ষড়যন্ত্র আসবে। ষড়যন্ত্র, প্রলোভন, ভয় এগুলো মোকাবেলা করে যদি আমরা সিরাতে মুস্তাকিমের পথে না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের দ্বারা ইসলামের, জাতির, দেশের তেমন কোনো ফায়দা হবে না। আমরাও তো নিজেরা একটু বড় নেতা হতে পারবো, নিজেরা বৈষয়িক স্বার্থ উদ্ধার করতে পারবো, কিন্তু যদি বড় কিছু করতে হয়, ইসলামকে যদি ইসলামের ধারায় এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশে যদি ইসলামকে প্রধান শক্তি হিসাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ভয়, প্রলোভন, ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেকে দূরদর্শী হিসাবে প্রমাণ করতে হবে, জনগণের সামনে আস্থার প্রতীকে পরিণত হতে হবে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বর্তমান প্রজন্ম যারা রয়েছে, যারা দেশের জন্য যারা জীবন দিয়েছে, 2000-এর বেশি ছাত্র জীবন দিয়েছে, তারা কিন্তু স্মার্ট, তারা কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অতীত রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে এক জাতি গঠনের রাজনীতি তারা শুরু করতে চায়। এজন্যে আমরা ইসলামী সংগঠনগুলো আমাদের মধ্যে যে ইসলামী ঐক্যজোট যেভাবে সংস্কারধর্মী কাজ নিয়ে গিয়েছে, নিজেরা সংস্কার হয়েছে এবং নতুনভাবে ইসলামী ঐক্যজোটকে সাজিয়েছে, আমি মনে করি বাংলাদেশের সবগুলো ইসলামী সংগঠন এই ইসলামী ঐক্যজোট থেকে শিক্ষা নিতে পারে, ইসলামী ঐক্যজোট থেকে শিক্ষা নিতে পারে। বিশেষ করে আমি বলবো আমাদের আরও পার্শ্ববর্তী আরেকটা সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই খেলাফত আন্দোলন নিয়েও জনমনে এবং বর্তমান এই রাজনৈতিক অঙ্গনে একটা পারসেপশন তৈরি হয়েছে। এটা থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য তাদের মধ্যেও সংস্কার প্রয়োজন।
যে সমস্ত সংগঠন কলুষিত হয়েছে বিভিন্নভাবে, এই সংগঠনগুলোকে সঠিক ধারায় নিয়ে আসার জন্যে আমি বলবো সংগঠনের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমাকে এই আলোচনার সুযোগ দেওয়ার জন্যে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আর ইসলামী ঐক্যজোট নতুনভাবে যেভাবে গঠিত হয়েছে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাক। আর মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যেমন বাংলাদেশে প্রভাব সৃষ্টিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, পাশাপাশি তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। ইসলামী ঐক্যজোটের এখন যারা নেতৃত্ব রয়েছেন তারা সেভাবে আপোষহীন ধারায় এগিয়ে যাক, এই আহ্বান জানিয়ে ইসলামী ঐক্যজোটকে আমি উত্তরোত্তর যাতে তারা অগ্রগতি এগিয়ে যায় সেই জন্যে এই প্রত্যাশা করে এবং মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জান্নাতে উঁচু মাকাম কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ফজলুল হক আমিনী সাহেব সম্পর্কে কখনো আমরা যদি বলতে চাই গল্পের আসরে বসি বা মুজাকারার আসরে বসি, এটা একটা দাস্তানের মতো হয়ে যায়। কথা শুরু হতে পারে কিন্তু শেষ হতে চায় না। আজকের এই মজলিসে সবাই যার যার আবেগ এবং মূল্যায়ন ব্যক্ত করবেন। আমরা হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে রাজনৈতিক অঙ্গনে প্রথম দেখেছি হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে, যিনি তার উস্তাজ এবং শ্বশুর ছিলেন। আমি সরাসরি মুফতি আমিনী সাহেবের সাক্ষাৎকারের মতোই জিজ্ঞাসাবাদ করেছি, এটা একাধিক লেখাতেও চলে এসছে। উনি বলেছেন যে 1981 নির্বাচনে হাফিজি হুজুরের অবতরণের আগ পর্যন্ত আমি প্রচণ্ড রাজনীতি বিমুখ এবং কিতাব মুখী একজন মানুষ ছিলাম, এবং নির্বাচনের আগে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে আমি তাদের একজন ছিলাম। কিন্তু হাফিজি হুজুর যখন আমাকে যুক্তি দিয়ে বোঝালেন এবং নির্বাচনে অবতরণ হলেন, এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে ইসলাম প্রতিষ্ঠার যে সংগ্রাম, ইসলামী হুকুমত, ইসলামী শাসনতন্ত্র, আমার জীবনে এটা একটা অনিবার্য অধ্যায়ে পরিণত হলো। আমরা হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের এক একটা সময়ে এক একটা এমন মাইলস্টোনের মতো অধ্যায় পাব। উনি অনেক বড় সংগঠনের নেতা ছিলেন না। আমিনী সাহেব কখনোই অনেক বড় সংগঠনের নেতা ছিলেন না। হাফিজ হুজুরের ইন্তেকালের পরে সাংগঠনিকভাবে সংগঠনটা ছোট ছিল, কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ছিল যে বাংলাদেশে অনেক বড় সংগঠনের সবচেয়ে বড় নেতাদের চেয়ে উনি প্রভাবশালী ছিলেন। আমিনী সাহেব 90-এর দশকের গোড়ার দিক থেকে যখন যেখানে হুঙ্কার দিয়েছেন, আমার মনে পড়ে, আমি সচেতন তখন, আমার বয়স জন্ম 71-এ, 90-এর অনেক আগে থেকে আমাদের পত্রপত্রিকা পাঠ, রাজনীতি বিশ্লেষণের চোখ খুলে গিয়েছে। আমার এটা মনে আছে 1991-এর পর থেকে বিএনপির প্রথম আমল, যখন নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন শুরু হয়, আমিনী সাহেবের প্রথম দিককার বিবৃতিগুলো, কথাগুলো আমাদের মহলে একটু হাস্যরসের সৃষ্টি করত। কেউ কেউ বলতো উনি এটা করে ফেলবেন। প্রথমে এটা একটা বিদ্রুপের বিষয় মনে হতো কারো কারো কাছে, কারণ ওনার কথাগুলো ছিল অনেক উঁচু ভলিউমে, অনেক বড় আকারে উনি কথাগুলো বলতেন। আমি দেখেছি 1 মাস পরে সেই হরতাল সফল হয়েছে, আন্দোলন ঘোষণা করার 1 মাস পরে সারা বাংলাদেশ স্তব্ধ হয়েছে। শাসকদের যে হুঙ্কার উনি দিয়েছিলেন, ওই হুঙ্কার বাস্তবায়িত হয়েছে, পত্রপত্রিকায় বড় করে হেডলাইন হয়েছে, এবং বাংলাদেশে উনি যেই আওয়াজটাকে উঁচু করে তুলে ধরতে চেয়েছিলেন ওটা মোটামুটিভাবে রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা 1992, 93, 94 সন থেকে নিয়ে ওনার ইন্তেকাল পর্যন্ত আপনি এক একটা জায়গায় এই জিনিসগুলো পাবেন। বাবরি মসজিদ লং মার্চ, আমরা চোখের সামনেই ছিলাম, যুবক ছিলাম, দাওরা ফারেক ছিলাম। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, উস্তাদ শাগরিদ। লং মার্চের প্রধান ব্যক্তি ছিলেন শাইখুল হাদিস সাহেব, কিন্তু প্রধান সংগঠক কমিটিটার নাম ছিল আহ্বায়ক সদস্য সচিব, কারণ এটা একটা অস্থায়ী কমিটি, এখানে সভাপতি সেক্রেটারি না,
কিন্তু আমরা জানি সদস্য সচিব মানে সেক্রেটারি। পুরা নির্বাহী দায়িত্বের কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব। এবং তসলিমা নাসরিন বিরোধী, মুরতাদ বিরোধী তখন যে আন্দোলন হয়েছিল, আমরা আজকে শাহবাগের কথা বলি, কিন্তু আমার তো মনে পড়ে যে স্বাধীনতার পরে ৭১-এর পরে বাংলাদেশে নাস্তিকদের বিরুদ্ধে গোটা রাজপথ কাঁপিয়ে তোলার প্রথম আওয়াজ ৯০-এর দশকে ১৯৯৪ সনের ৩০শে জুন যে হরতাল হয়েছে, এই হরতালের আহ্বায়ক ছিলেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব। ওটাই ছিল ভিত্তি, বাংলাদেশে নাস্তিকদেরকে বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করা। আমি শেষ করে দেব আমার কথা। যখন ২০০১ সনে বিচারপতি গোলাম রব্বানী আর নাজমুনারা সুলতানা রায় দিল সর্বপ্রকার ফতুয়া নিষিদ্ধ, অবৈধ, আমিনী সাহেব ৪ দলীয় জোটের একজন নেতা, তখন ৪ দলীয় জোট বিরোধী দলে, বিএনপি একরকম রাজনীতি করে, এর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল আছে, এটা একদম ধর্মীয় একটা ইস্যু, এটার পলিটিক্যাল খুব একটা মানে সংস্পর্শ ছিল না এই ইস্যুটার সঙ্গে। আমিনী সাহেব রাজনৈতিক ৪ দলীয় জোটের একজন শীর্ষ নেতা হওয়ার পরেও হঠাৎ করে হুঙ্কার দিলেন, এই ২ বিচারপতি মুরতাদ এবং ইসলামী শাস্তি অনুযায়ী এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এবং এটা আইনি মাধ্যমে এই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি আমি। তখন তারা অলরেডি রানিং বিচারপতি। আওয়ামী লীগ আমল, ২০০১ সন, এটা কি জিনিস এটা আপনারা বুঝেন। আমি সারা দেশ কেঁপে উঠলো, ওনাকে গিয়ে কেউ কেউ বলল, আপনি জানেন এটার জন্য কি হইতে পারে? আমিনী সাহেব বলছেন যে সর্বোচ্চ ফাঁসি হইতে পারে। আমি ওইটা মাথায় নিয়েই ফতুয়ার পক্ষে, ইসলামের একটা শিয়ারের পক্ষে, ইসলামের বিধানের একটা মৌলিকত্বের পক্ষে এই অবস্থানকে ব্যক্ত করা ছাড়া আমার সামনে কোনো রাস্তা নেই। আমি এটা ঘোষণা করলাম, পরবর্তী পরিণতির জন্য আমি তৈরি আছি। মুফতি ফজলুল হক আমিনী সাহেব তার জীবনের শেষ পর্যন্ত এইভাবেই পার করেছেন, একটা লড়াকু মানুষ। আমি তো আমিনী সাহেবকে ব্যাখ্যা করলে নিয়মতান্ত্রিক রাজনীতি দিয়ে ব্যাখ্যা করতে আমার জন্য কঠিন হয়। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হবে এটা আমি জানি না। বাংলাদেশে ইসলামী আন্দোলন, রাজনৈতিক সংগঠনগুলো আসলেও প্রধান কোনো জায়গায় যেতে পারবে কিনা এটাও আমার সংশয় আছে। কিন্তু আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো প্রতিরোধ আন্দোলন জাগ্রত রাখতে হবে। মুফতি আমিনী সাহেব এটা শিখিয়ে গেছে। পাশ্চাত্যের যে আগ্রাসন এবং ইসলাম বিরোধীদের যে একটা আগ্রাসন, এটা প্রত্যেকটা মুসলিম দেশে এখন আছে, দিন দিন বাড়ছে। 1/11-এর পরে এটা অনেক বেড়েছে, এখন আরো বাড়ছে। প্রতিটা মুসলিম দেশে একটা দ্বন্দ্বের পরিস্থিতি আছে, ইসলামিয়াত এবং গায়রে ইসলামিয়াত, মাগরিবিয়াতের। আলেমদের, ইসলামী সংগঠনগুলোর কখনোই যদি ক্ষমতায় যাওয়া না হয় বাংলাদেশে, সব সময়ই প্রতিরোধ যুদ্ধ চালাতে হবে। এটা মুফতি আমিনী সাহেব শিখিয়ে গেছে। আমাদের উপরে চাপ আসবে, কিন্তু আমাদের এগিয়ে যেতে থাকতে হবে, চাপটাকে প্রতিরোধ করতে হবে। হয়তো নির্বাচনী আসন কম আসতে পারে, হয়তো প্রধানমন্ত্রী মন্ত্রী হওয়ার সুযোগ নাও হইতে পারে, হয়তো প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ নাও হইতে পারে। ভারতের মতো একটা আগ্রাসী দেশের পাশে থেকে এখানকার আলেমরা, এখানকার ইসলামী শক্তিগুলো যদি সব সময় একটা প্রতিরোধ মুখর অবস্থানে থাকে, যে তোমরা 2 কদম আগালে আমরা 3 কদম আগাবো, তোমরা 3 কদম আগালে আমরা 10 কদম আগাবো, এরকম একটা অবস্থানের মধ্যে থাকা, এটা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের একটা পাঠ, ওনার রাজনৈতিক জীবনের এটা একটা মৌলিক দর্শন। আমি যতটা না সাংগঠনিকভাবে উনি ইসলামী রাজনীতির একজন বিশাল ব্যক্তিত্ব ছিলেন, তার চেয়ে আমার কাছে মনে হয় ইসলামী রাজনৈতিক অঙ্গনে ইসলামের পক্ষ হয়ে সবচেয়ে বড় শক্তিশালী প্রতিরোধ যোদ্ধা ছিলেন তিনি। এটা বলাই আমার কাছে সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয়। আমিনী সাহেব একদিন ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, আমি ছোট ছোট প্রশ্ন করতাম গৃহবন্দিত্বের সময়, গিয়ে গিয়ে প্রশ্ন করতাম। একদিন আমি জিজ্ঞেস করেছি, হুজুর দেশের যে অবস্থা, এটা কি পরিবর্তন হবে না? ইন্তেকালের ৬-৭ মাস আগের কথা হবে। উনি বলেছেন, আমি তোমাকে বলে রাখি, তুমি শুনে রাখো। এখন যেরকম একটা মানুষের এই কথা বলতে ভয় লাগে যে আমি ১৯৭১-এ পাকিস্তান ভাঙুক এটা চাই নাই, এই কথাটা বলা, যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না, এটা বলা যেরকম একটা আতঙ্কের জিনিস, এখন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তাদের জন্য এমন দিন আসবে যে আমি আওয়ামী লীগ করি এই কথাটা রাজপথে এসে বলতে পারবে না। আমার কাছে এটা একটা অলিক কথা মনে হয়েছে। কেন মনে হয়েছে? এরশাদ আমল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি দেখে এসেছি। ওরা বিরোধী দলে থাকলেও পাওয়ার নিয়ে থাকে। আমি দেখেছি এই যে দৃশ্যগুলো, বিএনপি ক্ষমতায়, এমনকি 4 দলীয় জোটের 2001 থেকে 2006-07 পর্যন্ত
তাদের দাপট, প্রভাব, রাজপথের হুঙ্কার, ভাবসাব কোনো কিছুর আমি কমতি দেখি নাই। আমার কাছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা মানে অলিক কথা মনে হয়েছে যে হুজুর এটা কি বললেন, কিন্তু হুজুর তো বলেছেন, ইন্তেকাল করেছেন। আমি বাংলাদেশে ওই দিনটা দেখেছি, এখন আমরা দেখছি একজন লোক এসে যে বলবে আমি আওয়ামী লীগ করি, এখন এটা তার জন্য আতঙ্কের জিনিস এবং মুখ লুকানোর জিনিস। আল্লাহ তাআলা হযরত মাওলানা মুফতি ফজলুল কামিনী সাহেবকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমাদের দেশের প্রতিটা ইসলামী দলকে, প্রতিটা ইসলামী মানুষকে, প্রত্যেক আলেমকে, আমিনী সাহেবের অনুসারীদেরকে, আগামী প্রজন্মকে ভারতীয় আগ্রাসন, ইসলাম বিরোধী যত রকমের আধিপত্যবাদ, ইসলাম বিরোধী যত রকমের ষড়যন্ত্র, তার বিরুদ্ধে একটা মহান লক্ষ্য নিয়ে শক্তিশালী প্রতিরোধ যোদ্ধা হিসাবে তৈরি হওয়ার এবং এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুফতি আমিনী একটা চেতনার নাম। 90-এর দশকে তসলিমা নাসরিন যখন কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, মুফতি আমিনী বাঘের মতো গর্জন দিয়ে তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে বোরকা পরে পালাইতে বাধ্য করেছিল, ঠিক কিনা? এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মুফতি আমিনীর সৈনিক, মাদ্রাসাতুন নূরের পরিচালক, ইসলামী ঐক্য জোটের অন্যতম নেতা, সাবেক ছাত্র নেতা মুফতি মোহাম্মদ তসলিম আহমদ। মুফতি মোহাম্মদ তসলিম আহমদ। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم। ইসলামী ঐক্য জোট কর্তৃক আয়োজিত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্মশীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমলাপাড়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও প্রিন্সিপাল হজরত মাওলানা আব্দুল কাদের দামাত বারাকাতুহুম, মঞ্চ উপবিষ্ট মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির স্নেহধন্য তারুণ্যের অহংকার ইসলাম ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত রয়েছেন ইসলাম ঐক্য জোটের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা যে আমরা আজকে আমিনী রহমতুল্লাহ আলাইহির রোহের মাগফিরাত দরজাত বুলন্দের উদ্দেশ্যে আমরা একটি মাহফিল আয়োজন করতে পেরেছি, উপস্থিত হয়েছি। আমিনী রহমতুল্লাহ আলাইহি মূলত কোনো তিরস্কার এবং কোনো পুরস্কারের তোয়াক্কা উনি করতেন না, কথা ঠিক কিনা? যদি পুরস্কার এবং তিরস্কারের তোয়াক্কা করতেন তাহলে 2001-এর 1 জানুয়ারি হাইকোর্ট থেকে সকল প্রকার ফতোয়া যখন অবৈধ ঘোষণা করার দুঃসাহস দেখিয়েছিল গোলাম রব্বানী এবং নাজমুনারা সুলতানা, তখন আমিনী সাহেবকে আমরা দেখেছি কিল্লার মোড়ের বাসা থেকে উনি খুব বীর দর্পে বাঘের মতো গর্জন করে লালবাগ জামে এসেছিলেন এবং তাদেরকে বিনা দ্বিধায় কোনো চিন্তা না করে আগের কথা, পরের কথা, শাস্তির কথা, পুরস্কারের কথা না ভেবে পরিষ্কার দ্ব্যর্থ কণ্ঠে বলেছিলেন এই দুই বিচারপতি মুরতাদ, মুরতাদ, মুরতাদ। সম্মানিত উপস্থিতি, আমরা মুফতি আমিনীর আলোচনা যদি শুরু করি তাহলে দিন শেষ হবে, বৎসর শেষ হবে, আমিনী সাহেবের গুণাগুণ আলোচনা করে শেষ হবে না। তাই আজকের এই মহতি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে ইসলাম ঐক্য জোট দুর্বার গতিতে আগে বাড়বে। কারো হিংসা, কারো বিদ্বেষ, কারো মোকাবেলা এই ইসলাম ঐক্য জোটকে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। একজন স্নেহধন্য ছাত্র, ওই ইতিহাস বলবো না, আমি বলতে চাই আমরা হুঙ্কার দিব যা কিছুই করি না কেন, এখন প্রথম কাজ হইল
আমাদের সংগঠিত হওয়া, প্রতিটা জেলায় থানায় বিভাগে সারা দেশের সকল সেক্টরে আমাদের ইসলামী ঐক্য জোটের সংগঠনকে মজবুত করা। এই জন্য আমরা নীরবে হোক সরবে হোক এই কাজে যেন আমরা ব্যস্ত হয়ে পড়ি, এবং আমরা সদস্য চাই সেই রকম যাদের আছে ইলম, যাদের আছে আমল, যাদের আছে নীতি। ইলম আমল নীতিতে যারা অটল, এমন সংখ্যায় কম হলেও আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহের পদাঙ্ক অনুসরণ করে সেইভাবে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত যিনি ছিলেন এদেশের ইসলাম, ইমান ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী, আমাদের আধ্যাত্মিক রাহবার, এদেশের 14 কোটি মুসলিম জনতার হৃদয় স্পন্দন, গোমন্ত মানুষের জাগ্রত বিবেক, মুফতি আমিনী রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার সুযোগ নেই। বক্তব্য দেওয়ার শুরুতে উপস্থাপক আমাকে 1 মিনিট সময় নির্ধারণ করে দিয়েছেন। কালের আবর্তমানে ইসলামী ঐক্যজোট দীর্ঘ 1 যুগ পরে এমন এক নেতৃত্বের হাতে হাত বদল হয়ে আসছে, যিনি হলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে জীবন বাজি রেখে ঘুমকে হারাম করে আরামকে হারাম করে কাজ করে যাচ্ছেন। তিনি হলেন এদেশের কাঙ্ক্ষিত মানুষের সফল জননেতা, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, আমাদের রাহবর, আমাদের মুরব্বী, ইসলামী ঐক্যজোটের যিনি পতাকা ধরেছেন মুফতি সাখাওয়াতুদ্দিন রাজি হাফিজাহুল্লাহ। আমি এতটুকুই বলতে চাই, আমি একজন মুফতি আমিনীর ছাত্র হিসাবে, তার সৈনিক হিসাবে মুফতি সাখাওয়াতুদ্দিন রাজির নেতৃত্বে ইসলামী ঐক্যজোটকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জেলায় আনাচে কানাচে আমাদেরকে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য সুসংগঠিত করতে হবে। আজকের এই জীবন ও কর্মশীর্ষক আলোচনায় এই হোক আমাদের অঙ্গীকার, আমরা আমাদের নেতা মুফতি সাখাওয়াতুদ্দিন রাজির নেতৃত্বে ইসলামী ঐক্যজোটকে সামনে এগিয়ে নিব, সে আশা ভরসা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। না দিলে ঢেলে দেই, যখন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, ঠিক তখন থেকেই এই স্বৈরাচারী সরকার এদেশের উলামায়ে কেরামের উপর হামলা মামলা, নির্যাতন নিপীড়ন, গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে এদেশের আলেম সমাজকে নিস্তেজ করার লক্ষ্যে মিশন নেমেছে। ঠিক তদ্রূপ আপনারা জানেন, শাপলা চত্বরে যেভাবে শাপলা চত্বর সাকসেস হওয়ার পর আমাদেরকে শাপলা চত্বর বয়াল সেই কালো রাতের পর থেকে যেমনি ভাবে এই স্বৈরাচারী সরকার এদেশের সকল সর্বস্তরের সাধারণ জনগণের উপর হামলা মামলা, খুন গুম নির্যাতন চালিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে মুফতি আমিনীকে গৃহবন্দী করে মৃত্যুর দুয়ারে ঢেলে দেওয়ার পর থেকে এ দেশের আলেম সমাজের উপর তারা এই স্বৈরাচারী সরকার খুন গুম করেছেন। তার উদারত প্রমাণ আপনারা জানেন, শাপলা চত্বরের পর ব্রাহ্মণবাড়িয়া 2016 সালে আমাদের এক মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসায় আক্রমণ করে এই হাফেজ মাসুদকে গুলি করে 7 তলা থেকে তার লাশটা 7 তলা থেকে ফেলে দেয়। শুধু তাই নয়, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সেই 42 দিন 17 জনকে এই স্বৈরাচারী সরকার তারা শহীদ করেছেন।
প্রিয় উপস্থিতি, আমি এটাই বলতে চাই, এ দেশের উলামায়ে কেরাম যেভাবে এই স্বৈরাচারী সরকারের কাছে নিপীড়ন হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, সেই জায়গা থেকে আমি বলতে চাই, এই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই যখন ওনার সন্তান মাওলানা আবুল হাসান আমিনীকে গুম করেছিল, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমার ছেলেকে যতক্ষণ পর্যন্ত ফিরে দেওয়া না হবে ততক্ষণের মধ্যে এই যে গুম করেছে তার ছেলেকে যেন গুম করা হয়। এরকম হিম্মতুল্লাহ লোকের সংগঠন এই ইসলামী ঐক্যজোট সংগঠন। ইসলামী ঐক্যজোট, আমি এটাই বলতে চাই, ইসলামী ঐক্যজোট এদেশের একটি ব্র্যান্ড ছিল। সেই জায়গা থেকে আমরা জানি ইসলামী ঐক্যজোট স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্রের কবলে পড়ে একটা জায়গায় চলে গেছে। আমি আজকের নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান করব, সেই ইসলামী ঐক্যজোট, যেই ইসলামী ঐক্যজোট মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই গড়ে দিয়ে গেছেন, সেই ইসলামী ঐক্যজোট আপনারা আবার দেশের সকল ইসলাম প্রিয় জনতার কাছে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।